আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। দীর্ঘ কয়েক মাস পর শনি গ্রহ তার বক্র চলন ত্যাগ করে মার্গী হতে চলেছে। শনি বক্রী এই বক্র চলনটিকে শেষ করে 15 তারিখ নভেম্বর মাস স্ট্রেট হচ্ছে, ডাইরেক্ট হয়ে যাচ্ছে। এই ডাইরেক্টের কারণে আমার ব্যক্তিগত প্রেডিকশন, এটা আমার ব্যক্তিগত প্রেডিকশন, 6টা রাশির জাতক বা জাতিকাদের জীবনে একটা আমূল পরিবর্তন আসতে চলেছে। যে পরিবর্তনটির জন্য চাতক পাখির ন্যায় সেই বৃষ্টির জলের আশায় চাতক পাখি যেমন হা করে থাকে, ঠিক সেই রকম 6টি রাশির জাতক জাতিকা ছিলেন। তাদের জন্য শুধুমাত্র ভাগ্যের চাকা ঘুরবে আমি বলবো না, তাদের কর্মের চাকা, তাদের বাড়ির চাকা, তাদের গৃহের চাকা, তাদের অর্থনৈতিক জায়গার চাকা, তাদের মন মানসিকতার চাকা, তাদের আয় উন্নতির চাকা, পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি অর্থ প্রাচুর্যের চাকা, প্রত্যেকটাই এবার কিন্তু মুভ করবে, ঘুরতে শুরু করবে। সুতরাং অবশ্যই আশার আলো আমরা দেখাতেই পারি। তবে এ প্রসঙ্গে একটা কথা আগেই আগাম বলে নেওয়া দরকার। শুধুমাত্র এই শনির উপর বেস করে নয়, একটা জন্ম কুণ্ডলী প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা আছে। সেই জন্ম কুণ্ডলীর অন্যান্য গ্রহের পজিশনটা একটু দেখে নেওয়াটা ভীষণভাবে প্রয়োজন। আমি যে বিচারটা করছি একটা সার্বিক সূত্রের উপরে বিচারটা করব আজ। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি দাদা। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার মেয়ের ব্যাপারে জানবো। মেয়ের নাম দিয়ে আমায় একটু বলুন। মেয়ের নাম দীপা মহন্ত। দীপার ডেট অফ বার্থটি বলুন। 14/12/89। 14 তারিখ 12 মাস 89 সাল। হ্যাঁ, দুপুর 12:30। দুপুর 12:30। জন্মস্থান? দুর্গাপুর। 14/12/1989। 12:30। বৃহস্পতিবার হলো জন্মবার। হ্যাঁ, বৃহস্পতিবার। মিথুন রাশি। হ্যাঁ। মীন লগ্ন। হ্যাঁ। কৃষ্ণ পক্ষের দ্বিতীয়া তিথিতে জন্মগ্রহণ করেছিল। হ্যাঁ। দেবগণ। হ্যাঁ, আদ্রা নক্ষত্র। 1 2 3 4। বাহ। চতুর্থ স্থান বৃহস্পতি, অশুভ বৃহস্পতি চন্দ্রকে সঙ্গে নিয়ে বসে আছে। একটা জীবযোগ তৈরি করেছিল, কিন্তু তার শুভ ফল সেই মেয়েটি পাচ্ছে না। পঞ্চমে কেতু, নবম স্থানে রবি মঙ্গল, দশমে শনি বুধ, একাদশে শুক্র রাহু। 1 2 3 4 5 6। আপনার এই মেয়েটি কোনো না কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকা উচিত, এবং কিছু না কিছু কর্মের সঙ্গে ইনভলভ থাকবে, এবং ভালো জায়গায় এই মেয়েটি কর্ম করাটা এর উচিত হবে। কিন্তু যেহেতু এই জন্মছকে রবি গ্রহটি জলজ ভাবে বসে আছে, জলতত্ত্বের মধ্যে রয়েছে, যে কারণে এই মেয়েটির যতটা যোগ্যতা অনুযায়ী একটা ভালো প্লেসমেন্ট পাওয়া দরকার সেটা পায়নি। আর দ্বিতীয় যে বিষয়, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো এই মেয়েটির বৈবাহিক জীবন। এই বৈবাহিক জীবনের জায়গা থেকে কিন্তু আমি প্রবলেম পাচ্ছি। আমাকে একটু শেয়ার করুন, মেয়েটির বিবাহ হয়েছে? হ্যাঁ, বিবাহ হয়েছে। বৈবাহিক জীবন ভালো হবে না, তাই না? বৈবাহিক জীবনে কিন্তু প্রবলেম থাকবে।
এবার আপনার প্রশ্ন কি আছে বলুন। আচ্ছা দাদা, ওর আজের নক্ষত্রটা জন্ম জন্ম হ্যালো হ্যাঁ, ওয়ান মিনিট। আপনার প্রশ্ন হলো ওর আদ্রা নক্ষত্র কিনা। হ্যাঁ ওর অবশ্যই পুনর্বসু নক্ষত্র হচ্ছে, ও আচ্ছা আচ্ছা পুনর্বসু নক্ষত্র। আচ্ছা আচ্ছা আড্ডা হচ্ছে না তাই না? না, আদ্রা আসছে না। আচ্ছা আচ্ছা দাদা, ওর যে বৈবাহিক জীবন ওটা ভালো থাকবে না তাই না? আলটিমেট আমাকে বলুন তো কি ভালো আছে? এখানে নেই দাদা, আমি সম্পর্ক রাখিনি, ও আমেরিকায় থাকে। পারিবারিক জীবনে একটু ডিস্টার্ব থাকবে, পারিবারিক জীবনে একটু ডিস্টার্ব থাকবে, চাইল্ড রিলেটেড জায়গা থেকে প্রবলেম আসবে, শুনতে পাই একটু বলো। সন্তান সংক্রান্ত জায়গা থেকে কিন্তু প্রবলেম আসবে মেয়েটির। আচ্ছা, সন্তান নেয়নি, চাকরি করে তো। সন্তান সংক্রান্ত জায়গা থেকে প্রবলেম আসবে। আচ্ছা 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 মেয়েটা সার্ভিসম্যান, আমি প্রথমে বললাম, কিন্তু এই মেয়েটার যথেষ্ট ট্যালেন্ট আছে, এই ট্যালেন্ট অনুযায়ী আরো বেটার জায়গা যাওয়াটা উচিত। একদম একদম। যেহেতু রবি গ্রহটা জলজ হাউসে বসে আছে, রবি হলো অগ্নি, আগুন, সেটা জলের মধ্যে পড়ে থাকার কারণে তার যে পাওয়ার, সে পাওয়ারটা অনেক কমে গেল। আর এই মেয়েটার পারিবারিক জীবন কিন্তু ডিস্টার্ব হবে, মেয়েটার সন্তান সংক্রান্ত চাইল্ড রিলেটেড জায়গা থেকে প্রবলেম হবে। দাদা এখনো আমি একটু প্রতিকারের জন্য আপনাকে পরে আসছি, ওর মানে বিয়েটা টিকবে না তাই না দাদা? ভয় পাবার কি আছে বলুন তো আপনি? ও চাকরি করে, দূরে আমেরিকায় থাকে, চাকরি করে। করুক না, অসুবিধা কি আছে, করুক, করবি। বৈবাহিক জীবনটা ঠিক করে দেওয়া যাবে, এখনো সম্ভব আছে। আচ্ছা আচ্ছা একটু প্রতিকার দরকার, আচ্ছা আচ্ছা। একটু প্রতিকার আপনার করে। ওই যে টিভি স্ক্রিনে যে নাম্বারগুলি উঠছে, ওই নাম্বারগুলিতে ফোন করলে পাওয়া যাবে তো একদম আপনাকে? একদম, নিচে যে নম্বরটি আছে দেখুন, আচ্ছা সেই নম্বরে ফোন করলে অবশ্যই আমাকে পাবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। যে বিষয়টি দিয়ে আজকে আমি শুরু করেছি, 15 তারিখ নভেম্বর মাসের পর থেকে আমার হিসেব অনুযায়ী 6টা রাশির ভাগ্য ঘুরবে। যারা দীর্ঘ কয়েক মাস হা হুত্তাশ করে যাচ্ছিল, যার মধ্যে প্রথম হলো মেষ রাশির জাতক বা জাতিকা। যাদের মেষ জাতক বা জাতিকা যারা আছেন, তাদের ক্ষেত্রে টাইমিংটা কিন্তু ভালো। কেন বলছি, কেন? তার কারণ হলো শনি গ্রহটি মেষ রাশি সাপেক্ষে দশম ভাব, একাদশ ভাব। দশম থেকে আমরা কর্ম বিচার করে থাকি, একাদশ থেকে বিচার করি আমরা প্রাপ্তি, পাওয়া। সুতরাং কর্মের ডেভেলপমেন্ট, যে সমস্ত কর্ম আটকে ছিল, যে সমস্ত কর্মগুলো হচ্ছিল না, যে সমস্ত কর্ম করে ইনকাম পাচ্ছিলেন না, যে সমস্ত কাজবাজ করে ঠিকঠাক ভাবে টাকা পাচ্ছিলেন না, সেই সমস্ত অফ হয়ে জায়গাগুলো ওপেন হতে চলেছে। কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে, বেটার কর্মের সুযোগ আসবে। যাদের পিতার সঙ্গে সম্পর্ক ভালো ছিল না, তাদের সঙ্গে পিতার সম্পর্ক ভালো হবে। যাদের পিতা দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় চলছে, অবশ্যই তিনি কিছুটা রিলিফ পাবেন। অর্থাৎ মেষ রাশির পক্ষে অর্থনৈতিক আগমন। মেষ রাশির ক্ষেত্রে আটকে থাকা কর্মের উন্মোচন। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। আজকের অনুষ্ঠান ভীষণ ইম্পর্টেন্ট অনুষ্ঠান আমার। বৃষ রাশি, সেকেন্ড যে রাশিটি আমার বিচার অনুযায়ী, সেটা হলো বৃষ রাশি। তাদের পক্ষেও বর্তমান টাইম 15 তারিখের পর শনি গ্রহ বক্রী অবস্থান ছেড়ে যখন মার্গী হবে, ডাইরেক্ট হবে, সেই ডাইরেক্ট হলে কিন্তু তার যে সুফল সেটা কিন্তু পাবে। আলোচনায় থাকবো আজ। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ে ডেট অফ বার্থ বলুন।
25/7 2007 2007। জন্ম সময় বলুন। 4:30 বিকাল। বিকেল 4:30। জন্মস্থান কলকাতা। কলকাতা। 25/7/2007 হ্যাঁ বিকেল 4:30 কলকাতাতে জন্মগ্রহণ করেছে। জন্মবার হলো বুধবার। হ্যাঁ বৃশ্চিক রাশি, ধনু লগ্ন, অনুরাধা নক্ষত্র, দেবগণ। কি করছে মেয়ে? মেয়েদের যেমন পড়াশোনা করছে কিন্তু একদম পড়াশোনা মন নেই। বই নিয়ে খুলছে কিন্তু পড়তে পারছে না। হ্যাঁ কিছু না, মেয়ে খুব মুখ। এবং মাঝে মধ্যে একটু জেদ করছে, রাগ করছে, মাথা গরম করছে, মুখে মুখে তর্ক করছে, এগুলো করছে। হ্যাঁ 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 একটা ভালো কথা বলতে গেলে উল্টো পাল্টা রিয়াকশন করছে। হ্যাঁ হ্যাঁ আলটিমেট পড়াশোনাতে কিন্তু সরে যাচ্ছে। ওই যে হবে তাই পড়াশোনা না ছাড়িয়ে দেবো। ছাড়িয়ে দেবেন? কি করবেন ছাড়িয়ে? আর পাচ্ছি না, এই করলে না করে। বুঝলাম। এবার আপনাকে আমি একটা মানে একদম বাস্তব কথা একটা বলবো। হ্যাঁ বলুন স্যার, আপনার প্রোগ্রাম খুব দেখি। এই মেয়েটা কোনো সম্পর্কে আবদ্ধ হয়েছে? হ্যাঁ কোনো মানে কোথাও কোনো সম্পর্কে আবদ্ধ হয়েছে? হয়েছিল কিন্তু সেটা কাটানো হয়ে গেছে। সেটা কাটানো হয়ে গেছে। হ্যাঁ আর নিজের থেকে সেটাই করে দিয়েছে। ভালো কাজ করেছে। কিন্তু এই মেয়েটা কিন্তু আবার মানে আবার সম্পর্কে যাবে এবং বদনাম করবে। আচ্ছা এই মেয়েটা আবার সম্পর্কে যাবে, বদনাম করবে। আচ্ছা কারণ এই জন্মছকে মেয়েটার বদনাম যোগ আমি লক্ষ্য করছি। আচ্ছা আপনি পড়াশোনা নিয়ে জিজ্ঞাসা করলেন, আমি আপনাকে বলে দিলাম পড়াশোনা এই প্রবলেম। এবার হ্যাঁ, এই পড়াশোনার জায়গা থেকেই একে সামান্য একটু ঘষা মাজা যদি করা যায়, আচ্ছা এই মেয়েটাই কিন্তু ভালো রেজাল্ট করবে আগামী যে পরীক্ষা আছে। এই মেয়েটাকে একটু চেষ্টা করুন, পেছন থেকে একটু চেষ্টা করুন, একটু সাপোর্ট করুন। দেখুন এই মেয়েটা খুব ভালো মেয়ে। এই যে রেগে যাচ্ছে, পড়াশোনা করছে না, এটা কিন্তু মেয়েটার দোষ নয়। হ্যাঁ কারণ মেয়েটা সত্যি ভালো মেয়ে। কিছু গ্রহ খারাপ ব্যবহার করে ভীষণ। করবে তো, এটা গ্রহের চক্র। এই গ্রহের কিছু বাজে বাজে গ্রহের এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে কারণে মেয়েটা বাধ্য হয়ে করছে। আচ্ছা এই যে বদনামের যোগ আমি যেটা বললাম, এই অতি অল্প বয়সে রিলেশনে জড়িয়ে যাওয়া, সেখান থেকে সরে আসা, ও আবার একটা বছর যেতে যেতে আবার রিলেশনে জড়াবে এবং বদনাম আসবে। হ্যাঁ 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 এটা ঠিক। আপনি মা তো, আপনি মা তো, আপনি কখনো চাইবেন না মেয়ের বদনামটা হোক? হ্যাঁ হ্যাঁ কোনো মাই চায় না তার ছেলে অথবা মেয়ের বদনাম হোক। আপনিও চাইবেন না। বলুন বলুন, বুঝলাম না, বলুন। এগুলো প্রত্যেকটা জিনিস ঠিক করে দেওয়া যাবে। আচ্ছা আপনাকে একটু যোগাযোগ করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। বিশ্বরাশির যারা জাতক বা জাতিকা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুবই ভালো। কেন কেন একদম এই জায়গা থেকে প্রশ্ন কেন? শনি হলো নবম অধিপতি, দশম অধিপতি। নবম মানে ভাগ্য, দশম মানে কর্ম। একই রকম ভাবে এবার ভাগ্যের উদয়। যাদের কর্ম হতে হতে হোল্ড হয়ে গিয়েছিল, কাজবাজ পেতে পেতে আটকে যাচ্ছিল, ঠিকঠাক ভাবে কাজ পাচ্ছিল না, সেই জায়গাগুলো কিন্তু এইবার পজিটিভ আসছে। সম্পর্কের জায়গা থেকে কিন্তু পজিটিভিটি আসছে। মানুষ ভালোবাসবে, কর্মচঞ্চলতা বাড়বে, ভাগ্যের উদয় ঘটবে, শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো থাকবে। সুতরাং বিশ্বরাশির জাতক বা জাতিকা তাদের জন্য 15 তারিখের পর থেকে কিন্তু আমি টাইমিংটা ভালো পেয়েছি।
যাদের তুলা রাশি জাতক বা জাতিকা, যারা বাড়ি করবেন বলে রেডি হয়েছিলেন, যারা ফ্ল্যাট কিনবেন বলে রেডি হয়েছিলেন, তাদের জন্য নতুন বাড়ি বা গাড়ি, নতুন ফ্ল্যাট বা জমি হওয়ার একদম সুবর্ণ সুযোগ এবার আসতে চলেছে। যাদের বিবাহ হচ্ছিল না, বিবাহ, নতুন রিলেশন, বিবাহ আটকে যাচ্ছিল, কথাবার্তা হচ্ছে মানে মানে পরিণতি পাচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের যোগ তৈরি হবে এবার। কর্মের সেখানেও পজিটিভ, বাড়ি, গৃহ, ল্যান্ড, ফ্ল্যাট, কার, এগুলো কিন্তু হবার যোগ, এবং পাশাপাশি বিবাহের সম্পর্কে জায়গাটা কিন্তু পজিটিভ কিন্তু আমি পাচ্ছি যাদের তুলা রাশির জাতক বা জাতিকা। তিনটা রাশি হলো, আর তিনটে বলবো। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, আমি একটু আমার নিজের সম্পর্কে জানতে চাই। আপনি নিজের বিষয়ে জানতে চাইছেন, আপনার ডেট অফ বার্থ জানা আছে? 22/5 হ্যাঁ, 22/5/1996। জন্ম সময় বলো। সন্ধ্যে 6:50। 6:50। জন্মস্থান? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর কোথায় ভাই? পোপার পশ্চিম মেদিনীপুর, পোপার টাউনের বুঝলাম। মেদিনীপুর টাউন। মেদিনীপুর টাউন, ওকে গুড। 22/5/96। তোমার জন্মবার তো বুধবার। হ্যাঁ হ্যাঁ। কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন, দেবগণ। বর্তমানে বুধের মহাদশা, রাহুর অন্তর্দশা। কি করছো ভাই, কাজবাজ কি করছো? একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি, তো এই জবটা কি দেখতে হবে? আমাকে বলো তো, তুমি যেভাবে কাজ করছো সেই অনুযায়ী তোমার স্যালারি আছে? হতে পারে না, এটা একটু কম। একদম এইটাই আপনার হতে পারে না, কারণ এখানে পরিশ্রম বেশি। পরিশ্রম বেশি, পরিশ্রম বেশি, স্যালারি একটু কম। স্যালারি কম। যেভাবে পরিশ্রম করছো সেই অনুযায়ী স্যালারিটা পাচ্ছ না। আর কি প্রশ্ন আছে বলো? না, এইটাই আমার প্রশ্ন। আর অর্থনৈতিক ব্যাপারে একটু জানতে চাই, মানে টাকা পয়সা প্রচুর খরচ, মানে যেটা আনছি সেটাই খরচ হয়ে কেন কেন করছো? কেন করছো মানে কেন করছো বলো আমাকে একটু। বাবার শরীর খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার তুমি শোনো, তুমি ঘরে শোনো প্রচুর ভাই, রোগ ভুগছি। শোনো। যাদের জন্মছকে 2 নম্বর ঘর আর 5 নম্বর ঘর যদি ডিস্টার্ব থাকে, তাদের সঞ্চয় হয় না। ইনকাম প্রচুর হবে, হ্যাঁ, কিন্তু যেন তেন কারণে বেরিয়ে যাবে। এটাই হচ্ছে। এই 2 নম্বর ঘরে তোমার এই জন্মছকে বৃহস্পতি রেক্ট্রোগেট অবস্থা রয়েছে, অশুভ অবস্থায় আছে। আর 5 নম্বর ঘরে শনি কেতু বসে আছে, উল্টো দিকে রাহু ছন্ন ছাড়া যোগ, দৃষ্টি প্রদান করে ছন্ন ছাড়া যোগ তৈরি করে রেখেছে। তুমি যদি 10 টাকা ইনকাম করো, 12 টাকা খরচ হয়ে যাচ্ছে। 100 টাকা যদি আনো, 150 টাকা খরচ হয়ে যাচ্ছে। হাতে তুমি টাকা পয়সা রাখতে পারবে না। আর পরের যে বিষয়টা সেটা হলো কর্ম। তুমি পরিশ্রম করবে, কিন্তু সেই অনুযায়ী ইনকাম সেটা কম। কি বললাম, বোঝা গেল? এবার এই যে 2-3টে যে জায়গা আমি বলে দিলাম, এই 2-3টেকে তুমি সলভ করো, দেখবে তুমি যে পরিমাণ এখন ইনকাম মানে পরিশ্রম করছো, সেই পরিশ্রমটা তুমি একই থাকবে, কিন্তু ইনকাম তোমার বেড়ে যাবে। ইনকাম তোমার বেড়ে যাবে, সেই জিনিসটা করা যাবে, সেটা সম্ভব। আর এই যে খরচের যে ব্যাপারটা, কেন খরচ হচ্ছে? বাবা অসুস্থ, কেন খরচ হচ্ছে? মায়ের জন্য ওষুধ আনতে হবে। কেন খরচ হচ্ছে? বাড়ির কিছু সমস্যার জন্য। কি বললাম, বোঝা গেল? এই বাড়ির জায়গাটাকে একটু ঠিক করো, দেখবে তোমার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, যেভাবে বলছি সেইভাবে একটু চলো, জীবনে তুমি দাঁড়াবে, তোমার অর্থও দাঁড়াবে, কাজের জায়গাও তোমার দাঁড়াবে। কিন্তু শুধুমাত্র জানা মানে জেনে থাকলে হবে না, সমস্যার সমাধান করতে হবে, সমাধানটা দরকার। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, জ্যোতিষ মতে প্রেডিকশনটা করি, আর জ্যোতিষ ও তন্ত্র দুটোকে কম্বিনেশন করে আমি রেমেডি করি। কথা এমনি বলতে পারি না, কাজ দিয়ে বলি। আমি রেজাল্ট পান বলেই আমার কাছে আসেন। আর আমি বেশি মানুষ দেখি না, আমি একদম বেশি মানুষ দেখি না, আমি অল্প মানুষ দেখি, কিন্তু সময় দিয়ে দেখি। আমার চেম্বারে যারা আসেন তারা অনেকেই দেখেন
ফাঁকা ফাঁকা, আপনি এলেন, আপনি প্রথম, ব্যাপারটা এরকম। আপনি যখন যাচ্ছেন তখন দেখছেন পেছনে একজন বসে আছে, যিনি ঢুকছেন তিনি দেখলেন যে একজন বেরিয়ে গেলেন, পেছনে কেউ নেই। যখন তিনি বেরোবেন তখন দেখেন একজন আছে। হ্যাঁ, তার কারণ আছে। কারণ লকডাউনের পর থেকে আমি আমার কোনো চেম্বারে গ্যাদারিং করতে দিচ্ছি না, সবাইকে আলাদা আলাদা সময় আমি দিই, যে কোনো রকম ফাঁকা ফাঁকা টাইমে টাইমে আমি দেখি, সময় নিয়ে দেখি, যে কারণে আমি আজকে সাকসেস পাচ্ছি। নমস্কার। হ্যালো, নমস্কার দাদা, আমি টালিগঞ্জ থেকে বলছি। আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ে ডেট অফ বার্থ বলুন। 25শে নভেম্বর 2008। 25শে নভেম্বর 2008। জন্ম সময় বলুন। দুপুর 1:04। দুপুর 1:04। জন্মস্থান কলকাতা? হ্যাঁ, কলকাতা। জন্মস্থান হলো কলকাতা। আপনার মেয়ের কি জন্মবার মঙ্গলবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পড়াশোনা নিয়ে জানবেন বলে ফোন তো করেছেন? হ্যাঁ, পড়াশোনা নিয়ে জানবেন বলে তো ফোনটা করেছেন। মাধ্যমিক রেজাল্ট কেমন হবে, মাধ্যমিক রেজাল্ট কেমন হবে এটাই তো প্রশ্ন। হ্যাঁ, এবার মাধ্যমিক। আমি তো বলছি মাধ্যমিক রেজাল্ট কেমন হবে এটাই তো প্রশ্ন। হ্যাঁ দাদা, একদম একদম। ওর হিস্ট্রিটা কেমন হচ্ছে? হিস্ট্রি, হ্যাঁ, ইতিহাসটা কেমন হচ্ছে ওর? প্রিপারেশনটা হচ্ছে, ও সেরকম একটা পড়াশোনা করছে না। সেমন একটা পড়াশোনা করছে না। ভালো রেজাল্ট চাই, হ্যাঁ, ভালো পড়াশোনা করুক এটা চাই, একদম ভালো কেরিয়ার হোক এটা চাই তো। একদম দাদা। নিজের পায়ে নিজে কেরিয়ার তৈরি করে আগামী দিনে প্রতিষ্ঠা পাক এটা চান তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে, হয়ে যাবে। কোনো ফার্স্ট ডিভিশন নিতে পারবে ও? এই যে জন্মছক তাতে আমি প্রচন্ড ডিস্টার্ব পাচ্ছি, কিন্তু আপনি যদি আমার কাছে আসতে পারেন আমি আপনাকে বলবো হ্যাঁ হয়ে যাবে। ও তো একদম পড়াশোনা করছে না। সেটা আমি দেখে দেবো, সময় হাতে নেই। যদি মনে হয় এই বুধবারে আমি গড়িয়াহাটে আছি, চলে আসুন। ধন্যবাদ। যাদের বৃশ্চিক রাশি তাদের পক্ষেও ভালো। 15 তারিখের পর থেকে কেন ভালো, পরের দিন আমি অনুষ্ঠানে আলোচনা করব। যাদের বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি, মকর রাশি, কেন কি জন্য আমি পরের দিন আলোচনা করব। টোটাল 6টা রাশি, মেষ, বৃষ, তুলা, বৃশ্চিক, কুম্ভ এবং মকর। এই 6টা, সরি ধনু রাশি, ভুল বললাম। যাদের ধনু রাশি, কুম্ভটা নয়, আমি মিস্টেক করলাম একটু, কুম্ভ নয় ধনু। এই যে 6টা রাশির জাতক বা জাতিকা যারা আছেন তাদের পক্ষে 15 তারিখের পর থেকে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট আসতে চলেছে। তারপরেও বলবো, যদি কোনো সমস্যা থাকে একবার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আমাকে পাবেন সোমবারে দমদম, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেচেদাই, অপর 2টো শনিবার ব্যারাকপুর। এখন আর মঙ্গলবার করে বসছি না আমি। শুক্রবার 2টো শুক্রবার ব্যারাকপুর, 2টো শনিবার বর্ধমান, 2টো রবিবার কৃষ্ণনগর। আর যারা দূর থেকে আমার অনুষ্ঠান দেখছেন, যারা যোগাযোগ করতে চাইছেন, যারা রেজাল্ট চাইছেন, রেজাল্ট, তারা আমার সঙ্গে অনলাইনে যোগাযোগ করুন। অনুষ্ঠানে একদম প্রায় শেষ পথে। এরপরেও বলছি, যাদের শনি গ্রহটা নর্মালি ডিস্টার্ব আছে, শনি পুজো করছেন, করুন, অবশ্যই করুন, অবশ্যই করুন। যদি সম্ভব হয়, যদি সম্ভব হয় 5টা অপরাজিতা ফুল দিয়ে শনি পুজো করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।